أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন আমরা একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল অধ্যকার মাহফিলের সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক দামাত বরকাতুহুল আলিয়া দাওয়াতি উলামায়ে কেরাম এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ প্রাণপ্রিয় দেশবাসী আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চাওয়ার চাইতে দিয়ে থাকেন বেশি। 1 তারিখের মাহফিলকে আল্লাহ তাআলা 4 তারিখে এনে সুন্দরভাবে করার সুযোগ এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন। আয়া নেহি হো বুলায়া গয়া হো, আসি নাই, আল্লাহ তাআলা ডেকে নিয়ে আসছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইজা মারাতুম মিন রিয়াজিল জান্নাহ ফারতাউ। এই এন্ডারে ভ্যাকেন্সি ঘুরে যাবে, ভ্যাকেন্সি নাও না
হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাবে, অতিক্রম করবে, তখন তোমরা চুপ করে মুখ বন্ধ করে অথবা বাদাম সিগারেট খাতে খাতে চলে যেও না। ফারতাউ, ওখান থেকে কিছু ফল পাকড়া ছিঁড়ে খাও। হুজুর বললেন, সাহাবায়ে কেরাম বললেন, হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোথায়, যে সেখান থেকে কি ফল খাবো? হুজুর বললেন, হেলাকুজ জিকির, যেখানে আল্লাহ পাকের বড়ত্বের আলোচনা হয়, ওইটাই হলো জান্নাতের বাগান। নিশ্চয় আমরা এখানে আল্লাহর বড়ত্ব নিয়েই আলোচনা করব। আল্লাহু আকবার, একটু বলি আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর বড়ত্বের আলোচনাই হবে। কাজে এইটার নাম হুজুর আলাইহিস সালাম রেখেছেন রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে যাবে কারা? হরিপদ, নইলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, ট্যাম্প, মোদি, নেতানিয়াহু, এরা যাবে? আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, জামাল, কামাল, আবু বকর, উমর, ওসমান, আলী, তলহা, জুবায়ের, বিলাল, আম্মার, সোহায়েব, মুসলমানরাই জান্নাতের বাগানে যাবে। কাজে এখানে যারা আসছেন সকলকে আল্লাহ নবী এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। জান্নাতের বাগানে জান্নাতি মানুষই বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। গত 1 তারিখে ছিল না মাহফিল, সময় ছিল আপনাদের এখানে আমার বাদ মাগরিব, প্রচন্ড বৃষ্টির কারণে মিস হয়ে গেছে, সকলেই জানি। কর্তৃপক্ষ যারা দাওয়াত দিয়েছে অত্যন্ত মনক্ষুণ্ণ, ভগ্ন হৃদয়ে তারা আমাকে দাওয়াত ফেরত দিল। আমি রাস্তায় এসে বৃষ্টি মুড়ি বেশ কিছুক্ষণ বসে থেকে ফিরে চলে গেছি। তো ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির, যা খুশি তাই করেন এবং যা ইচ্ছা তা করতে পারেন একমাত্র কে? আল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরে ফিরে এখানে নিয়ে আসছেন। টুটুল ভাই আমাকে ফোন দিলেন, হুজুর দিনের বেলাও যদি একটা সময় দেওয়া যায় তাহলে আমরা প্যান্ডেলটা খুলতাম না। খুঁজতে খুঁজতে আজকে 4 তারিখ, আমার বাদ মাগরিব মাহফিল ছিল একটা, সেটার ভিতরে একটু হিসাব নিকাশে গড়বড় হইয়া পরে আমি এখানে বাদ মাগরিব সময় দিতে রাজি হয়েছি। পরে দেখলাম যে না, সেইটা বাদ মাগরিব, এরপরে শেষে অন্য জায়গা, বাকি এই টাইমটা, মাঝখানের টাইমটা এখানে দেবো বলে সিদ্ধান্ত নিয়েছি। দেখে উপযুক্ত সময় আল্লাহ তাআলা আপনাদের সামনে আমাকে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আমিও ব্যক্তিগতভাবে খুবই খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে ভরপুর কবুল করুন, বলেন আমিন। সত্যই কোনো কাজ যদি ইখলাসের সাথে নেক নিয়তে শুরু করা হয়, আল্লাহ তাআলা তা যে কোনো ভাবে সম্পূর্ণ করার ব্যবস্থা করেই দেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাক বলেন যে আমাকে পাওয়ার চেষ্টা করে, ইচ্ছা করে, তার চেষ্টা যেখান থেকে শেষ হয় ওখান থেকে আমি রহমতের হাত বাড়াই দিয়ে টানা শুরু করে দিই। রহমত সেখান থেকে শুরু হয়। সত্যই সেই হিসেবে আশা করি মাহফিল মকবুল। আল্লাহ তাআলা এখান থেকে আমাদের সকলকে হিদায়াত নসিব করে, সবাই বলে আমিন। মানব জাতি ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য সৃষ্টি করেছেন। একমাত্র জিন আর ইনসান ব্যতীত যত মখলুক আছে, সমস্ত মখলুককে আল্লাহ তাআলা এই 2 জাতির সেবা আর খেদমতের জন্য সৃষ্টি করেছেন। কথা খেয়াল করতেছেন? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র বলতে গেলে সারা জীবন বললেও শেষ করতে পারবো না, তাও আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমাদের জন্য আমি এত নিয়ামত সৃষ্টি করেছি, গোটা দুনিয়ার সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে যদি চেষ্টা করো যে আমি তোমাদের জন্য কি কি নিয়ামত সৃষ্টি করেছি এগুলো তোমরা গণনা করবে, সারা দুনিয়ার সমস্ত মানুষের হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ নিয়ামত গুণে শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, কুলিকালাকুম কুল্লু শাই, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন তোমাদের জন্য। অখুলিকতুম লিল্লাহ, আর তোমাদেরকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর জন্য। সূর্য আমার খেদমত করে, চন্দ্র আমার খেদমত করে,
গ্রহ নক্ষত্র আমার খেদমত করে, সব মখলুক আমাদের খেদমত করে। কথা বলেন। আমি 2-4টে বলে থেমে যাচ্ছি এজন্য, যেহেতু আমি শেষ পর্যন্ত যেতে পারবো না। পাকিস্তানের চিফ জাস্টিস, তৎকালীন চিফ জাস্টিস, এখন রিটায়ার্ড পারসন, সারা পৃথিবীর সমস্ত মুফতিদের জাজ, বিচারক হযরত মাওলানা মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া, বাইতুল মুকাররমের খতিব, সারা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম। আমরা সাধারণ পাবলিকরা আলেম সিনিয়রে যে ভালো ওয়াজ করতে পারে ওইটি বড় আলেম। আসলে বড় আলেমকে আলেমরাই চেনে। তো মুফতি আব্দুল মালিক সাহেব বর্তমানে সারা বাংলাদেশের সবচেয়ে বড় হাদিসের মুহাদ্দিস এবং সবচেয়ে বড় ফকিহ মুফতি। এই আব্দুল মালিক সাহেবের উস্তাদ তকি উসমানী। তাহলে ছাত্র যদি এইরকম হয়, উস্তাদটা কেমন? উনি পাকিস্তানের জাস্টিস ছিলেন, চিফ জাস্টিস। তো উনি নিজেই বলেন যে আমি এই আয়াতটা নিয়ে গবেষণায় নামলাম, যে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা সারা দুনিয়ার সব মানুষ ঐক্যবদ্ধভাবে চেষ্টা করলে আমার নিয়ামত রাজি গুণে সারতে পারবা না। আল্লাহ এমন চ্যালেঞ্জ করলেন, দেখি চ্যালেঞ্জটা গ্রহণ করি। উনি চ্যালেঞ্জ গ্রহণ করার নিয়তে সিদ্ধান্ত নিলেন, এইভাবে উনি গণনা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন যে সারা পৃথিবীর যত নিয়ামত আছে আমাদের চোখের সামনেই তো দেখবো, যদি নাও দেখি সেটা খুঁজে বের করবো। সিস্টেম উনি বাদ করলেন যে 7টা মহাদেশ, 7টা মহাদেশের 7 জন প্রধান আছে। জাতিসংঘের মহাসচিব 7 জন প্রধানের দায়িত্ব দিল, তোমার মহাদেশে যা আছে গুনিয়ে দেবা। এবার মহাদেশের ভিতরে যতগুলো দেশ আছে, মহাদেশ প্রধান সমস্ত দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব দিল, তোমার দেশে যা আছে গুনিয়ে দেবা। এবার যেমন ধরে নেন বাংলাদেশ, বাংলাদেশের প্রধান যিনি বর্তমান ডক্টর ইউনূস সাহেব, ওনাকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশে যা আছে সব গুনিয়ে দেবে, একটা জন বাদ দেয় না। ডক্টর ইউনূস একা কি করে করবে? উনি বিভাগে বিভাগে ভাগ করে দিলেন, বিভাগীয় মেয়র, মেয়র তোমার বিভাগে যা আছে গুনিয়ে দেবা। এবার মেয়র তার বিভাগের ভিতরে যতগুলো জেলা আছে, জেলা প্রধান ডিসি সাহেবকে দায়িত্ব দিল, তোমার জেলায় যা আছে গুনিয়ে দেবা। জেলা প্রশাসক ডিসি সাহেব আবার থানায় থানায় ভাগ করে দিল, টিওনোকে যদি চাকরি ঠিক রাখিয়ে তাহলে থানার মধ্যে যা আছে গুনিয়ে দেবা। টিওনো সাহেব 19 জন চেয়ারম্যানের ডাকে দায়িত্ব দিয়েছে, তোমার ইউনিয়নের চেয়ারম্যান বিপদ আপদ বুঝতেছ কি পরিমাণ বর্তমানে চেয়ারম্যানই ঠিক দিচ্ছে না, যদি টিকে ঠিকায় তাহলে ইউনিয়নের মধ্যে যা আছে গুনিয়ে দেবা। চেয়ারম্যান সাহেব 12 জন, 3 জন মহিলা 9 জন পুরুষ, এই 12 জন মেম্বারের ডাকে বলে দিয়েছে তোমার ওয়ার্ডে যা আছে গুনিয়ে দেবা। মেম্বার সাহেব এবার বাড়ি বাড়ি দিয়ে বলি আসলো, যার যার বাড়ির এবং বাড়ির এরিয়ার মধ্যে যা আছে একটা গুনিয়ে খাতায় লিস্টি করে দেবা, নাহলে কিন্তু বিজিএফ কার্ড বাতিল। এইভাবে বাড়ির থেকে নিয়ে, পরিবার থেকে নিয়ে যদি গোনা শুরু করে, আর 800 কোটি মানুষ যদি 30-40 বছর ধরে গুনি, তাহলে কেন গুনি সারতে পারবো না? কেন গুনি সারতে পারবো না? তুমি মনে মনে চ্যালেঞ্জ গ্রহণ করে ভিতরে ভিতরে হিসাব আটতেছে যে কিভাবে গুনা যায়। এর ভিতরে উনি বললেন 3 বার আমার সাবমেরিনে করে বিজ্ঞানীদের সাথে সমুদ্রের তলদেশ ভ্রমণের সুযোগ আছে। তো সমুদ্রের তলদেশে যাই ওই পানির তলে থেকে আমি চ্যালেঞ্জ ফেরত দিছি, সম্ভব না। সচক্ষে জমিনের উপরে যত সৃষ্টি আর যত মখলুক দেখি, আপনারা দেখেন, আমরা দেখি, পানির নিচে তার চাইতে 1000 গুণ বেশি। দুনিয়ার ডিসিএসপি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, জনগণ, পাবলিক গুনলে তোমরা চোখের সামনে স্থলভাগে যা আছে তাই গুনবা, পানির নিচে যে কয়জন গুনতে পারবা? স্থলভাগে যা আছে তার চাইতে 1000 কোটি গুণ বেশি পানির নিচে রয়েছে। আর উপরে এবং নিচে, পানির উপরে এবং নিচে, জলে আর স্থলে যত যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাক, সব কিছু মানুষের সেবা আর খেদমতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক নিজেই বলেছেন সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি বান্দা, একমাত্র তোমাদেরকে সৃষ্টি করেছি আমার জন্য। তুমি জানো আর না জানো, বোঝো আর না বোঝো, তোমার চোখের আড়ালে হাজার হাজার মখলুক তোমাকে সেবা করে, খেদমত করে। হায়াতুল হায়ওয়ানের মধ্যে সম্ভবত দেখেছি 2 বাপ বেটা একবার বিশাল জঙ্গলের ভিতরে, আফ্রিকার জঙ্গলের ভিতরে সফর করতেছে। যাইতে যাইতে গভীর রাত্রে জঙ্গলের ভিতরে চলার পথে রাত গভীর হয়ে গেছে, সামনে গন্তব্যে পর্যন্ত যেতে পারে নাই। রাত গভীর হয়ে গেছে, 2 বাপ বেটা ক্লান্ত হয়ে গেছে। এখন কয় আব্বা আর হাঁটতে পারছি না। জঙ্গলের ভিতরে রাস্তার পাশে তাঁবু টানাইয়া 2 বাপ বেটা শুয়ে পড়ছে। এই শোয়ার ভিতরে
যখন ঘুম এসে গেছে চট করে জঙ্গল থেকে একটা বিষাক্ত সাপ আইসা ছেলের আব্বাকে দংশন করছে। সাপের দংশনে বাপ টের পাইয়া ছেলেকে ডাকে কয়, বাবা আমাকে দংশন করছে, ওঠ। উঠে বেড়ি টেড়ি বাঁধছে, ডোর টোর বাঁধে। ছেলে মানুষ কোথায় পূজা পাবে, কোথায় ডাক্তার পাবে, কি চিকিৎসা জানে, কোনো চিকিৎসা জানে না। কিছুক্ষণ পর্যন্ত বাইন্দে রাইখা নিজে যা পারে ঝাড়ফুঁক করছে, তাতে কোনো কাজ হয় নাই। বিষ উঠা গেছে, আব্বা অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, নীলা হয়ে গেছে, মারা গেছে মনে করে বাপরে শোয়া একটা কাপড় দিয়ে ঢাইকে রেখে ছেলেটা কান্তি কান্তি শুয়ে পড়ছে। জঙ্গলের ভিতরে থেকে লক্ষ লক্ষ মশা আইসা ছেলেরে বিরক্ত করে, অভিযোগ করে কয়, আল্লাহ উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি তুমি নাকি গোটা সৃষ্টি কায়নাতকে মানুষের জন্য খেদমত, মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছো। বাপরে কামড়াইলো সাপে, আমারে কামড়ায় মশায়, এই সাপ আর মশা তুমি কোন খেদমতের জন্য বানাইছো? সব তাই আমাকে খেদমত করবে, সাপে আর মশায় কি খেদমত করবে? সাপে কামড়াইলো বাপেরে, মশায় আমারে ঘুমাইতে দেয় না। অভিযোগ করতে করতে কানতে কানতে এক পর্যায়ে ঘুম একটু আইসা গেছে। এবার চাদর বুড়িতে ঘুমাই গেছে। সকালবেলা যখন তার ঘুম ভাঙছে, ঘুমের থেকে উইটা দেখে ও চাদর সরাইয়া যখন বসছে, ওর আব্বা তার বাপের নিজের গায়ের থেকে চাদরটা সরাই উঠে বসে পড়ছে। আশ্চর্য, আল্লাহ ঘুমের মধ্যে আমার আব্বারে কে চিকিৎসা করলো? কোন ডাক্তার, কোন ওঝা আব্বারে চিকিৎসা করলো? আল্লাহ কাইনজুরিলা সমাতি, বাপের পাশে দেখো কারা চিকিৎসা করছে। বাপ যখন ওই অবস্থায় বেহুশ হয়ে পড়ে আছে, জঙ্গল থেকে যে হাজার হাজার মশা আসে ওরে তো বিরক্ত করছে। এবার ওই মশায় যাইয়া বাপরে কামড়াইছে। মশায় বাপের গায়ে থেকে যে রক্ত চুষে নেছে, রক্তের সাথে বিষও চুষা নেছে। সমস্ত মশাগুলো রক্ত বিষ মিশাইয়া খাইয়া জায়গায় পড়ে রয়েছে হাজার হাজার মশা। এবার মশার পেটে রক্ত আর বিষ বেরোয় চলে গেছে, বাপ বিষ মুক্ত হইয়া সুস্থ হইয়া বৈশা পড়ছে। আল্লাহু আকবার। কাদেরে কুদরত দারি হরচ খাগি আকুনি, কাদেরে কুদরত দারি হরচ খাগি আকুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বেজা কুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বেজা কুনি। কাদেরে মুতলাক আল্লাহ পাক মরাকে বাঁচাইতে পারে, বাঁচাকে মারতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আপনি জানি না। ছেলেটা এবার শুকর আদায় করে, আল্লাহ বুঝতে পারছিলাম না মশা কি জন্য বানাইছো, আমার বাপের মতো মরা বাপকে বাঁচানোর জন্য তুমি মশা বানাইছো। কথা বলেন ঠিক না? এমন করে অসংখ্য নিয়ামত আল্লাহ মানব জাতির জন্য বানাইছে, সবই আমার আপনার খেদমত করে। আল্লাহ শুধু মানুষকে বানাইছে আল্লাহর ইবাদতেরই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্ম, এই বিষয়টাকে সামনে রেখে আমাকে আপনাকে জিজ্ঞাসা করে, একটু ঠান্ডা মাথায় জবাব দেবেন, একটু ঠান্ডা মাথায় জবাব দেবেন। আবা হাসিবতুম, আল্লাহ জিজ্ঞেস করে, আবা হাসিবতুম, এই জ্ঞানী গুণী বিজ্ঞানীরা সকলে জবাব দাও, শিক্ষিত মূর্খ সকলে বুঝে শুনে জবাব দেন। আল্লাহ পাক জিজ্ঞেস করে, আবা হাসিবতুম, তুমি কি মনে করো আন্নামা খলাকনাকুম আবাসা, এত কোটি কোটি নিয়ামত দিয়ে তোমার আমি লালি পালি, তোমাকে বানানোর পিছনে কি আমার কোনো উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? আল্লাহ কয়, তুমি ছোট একটা মুরগির বাচ্চা কেন 6 মাস পরে ডিম দেবে এই আশায় তার খুদকুড়ো চাউল ডাউল খাওয়াও। তুমি 6 মাসে একটা ছাগলের বাচ্চা 5000 টাকা দিয়ে কেন 6 মাস পরে কুরবানির সময় 20000 টাকা বিক্রি করবা, তাই তারে ঘাস পাতা খাওয়াও। তুমি 10000 টাকা দিয়ে একটা বাছুর কেন গরুর বাচ্চা, 2 বছর পরে যে কুরবানির সময় 2 লাখ টাকা বিক্রি করবা, এই আশায় তারে খড়কুটো ইত্যাদি খাওয়াও। তুমি ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাও, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি করবে, বস্তা বস্তা টাকা এনে তোমার হাতে দেবে, এই আশায় ছেলে মেয়েকে লেখাপড়া করাও। তুমি ব্যবসা বাণিজ্যে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করো, কিছুদিন পরে ব্যবসায় লাভ হবে, সেই টাকা দিয়ে আরামায়েশে বসবাস করবা। তুমি চেয়ারম্যানই করো, মেম্বারই করো, নির্বাচন করো, লাখ লাখ টাকা খরচ করো, উদ্দেশ্য আছে তুমি নির্বাচিত হতে পারলে কাউন্সিলে যেতে পারবা। আরে ডেলি ডেলি না পাইলে কমপক্ষে মাসে হলে 1 টন পাবা, 1 টন বালি তোমার বাম্পার।
তুমি যদি চেয়ার পাও তাহলে চেয়ারম্যানে দিয়ে মুছে খাতি পারবা, এমপি মন্ত্রী হইলে তাহলে তো আরো মোটা ইনকাম করতে পারবা। কোন কাজ তুমি উদ্দেশ্যবিহীন করো না, কতক্ষণ ঠিক না? দুনিয়ার মানুষ হয়ে ক্ষুদ্র মানুষ, অল্প একটু তোমার হায়াত, তোমার কি বা তামান্নার আশা থাকতে পারে, তুমি বিনা উদ্দেশ্যে কোনো কাজ করো না। ও বান্দা, তুমি জবাব দাও, আমি হাকামুল হাকিমিন, তোমার এত এত নিয়ামত দিয়ে লালন পালন করি, তোমার বডিটা বানাইছি কত টাকা দিয়ে, কখনো কি ভেবে দেখছো? कीमते हर चीज रादानी के चीज, कीमते हर चीज रादानी के चीज, कीमते खुद रानदानी अहमकी। একটু ভাবেন ফাতা বাক্কারু ফাতা দাবুরু ভাবেন আর চিন্তা করেন। আল্লাহকে তুমি সোনার দাম বোঝো, রূপার দাম বোঝো, টাকার দাম বোঝো, গাড়ির দাম বোঝো, বাড়ির দাম বোঝো, জাকাত দাম বোঝো, ব্যবসার দাম বোঝো, বাণিজ্যের দাম বোঝো, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হওয়ার মজা বোঝো, কিন্তু মানুষ তুমি নিজে কত দামি এই জিনিসটা তুমি কখনো চক্ষু বন্ধ করে ভেবে দেখলে না। তোমার একটা বডি বানাইতে আল্লাহ পাক কত পয়সা খরচ করেছে, যদিও আল্লাহ পয়সা খরচ করে লাগে নাই, কিন্তু দাম ধরতে গেলে বোঝা যায় যে আমি কত দামি। কতক্ষণ দুটো চোখ নষ্ট হয়ে গেছে, চায়না গেলে চোখ পাল্টায় দেয়, সে চোখ দেওয়া দেখা যায় না, তা নিজে নিজে ঘোরে, তাও 10-12 লাখ টাকা নেয়। কতক্ষণ দুটো কিডনি তোমার মধ্যে আছে, দুইটা কিডনির দাম 20 লাখ টাকা। সব এক আব্বার যদি 10টা সন্তান হইতো, আর এই 10টা সন্তানের যদি কিডনি কিনে দেওয়া লাগতো, তাহলে বাপরে বেশিও কিডনির টাকা হতো না, ঠিক না? আল্লাহু আকবার। দুইটা বাল্বের দাম 14 লাখ টাকা। একজন সুস্থ মানুষের মাথার মধ্যে যে গিলু আছে, মগজ আছে, আজ থেকে 20 বছর আগের হিসাব, ডাক্তারদের হিসাব, একজন সুস্থ মানুষের মাথার মধ্যে যে মগজ আছে, গিলু আছে, এই গিলুটুকের দাম 40,000 কোটি টাকা। कीमते हर चीज रादानी के चीज, कीमते खुद रानदानी अहमकी। हार्ट আর লাংসে শ্বাস প্রশ্বাস আদান প্রদান করে, একবার যদি হার্ট আর লাংসে তার ডিউটি ফেল করে, শ্বাস নিয়ে যদি ছাড়তে না পারে, ছেড়ে দেওয়ার পরে যদি নিতে না পারে, তখনই মানুষটা ডেড হয়ে যায়, মারা যায়। এই হার্ট আর লাংসে 70-80 বছর সুন্দর করে সার্ভিস দিয়ে আমাকে বাঁচায় রাখতেছেন। দোস্তরে, মাথার গিলুর দাম যদি হয় 40,000 কোটি টাকা, হার্ট আর লাংসের দাম কত টাকা? সারা পৃথিবীকে বিক্রি করলে যে টাকা হবে তার চাইতে বেশি, ঠিক কি না? আল্লাহকে 10-20 হাজার টাকা ইনভেস্ট করে পিছনে মোটা আশা করো, তোমার বডির ভিতরে আমি লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছি। ও বান্দা, তোমার থেকে আমার কোনো আশা থাকতে পারে কি পারে না? আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি কি তোমারে একেবারে খেলতামাশা করতে পাঠাইছি? খালি ফেসবুক নিয়ে বসে থাকবা, ইউটিউব নিয়ে বসে থাকবা, বসে বসে গেম খেলবা, টেলিভিশনের সামনে ভূতুম পেঁচার মতো বসে থাকবা, চার দোকানে বসে পচা দরবার করবা, পচা নোংরা রাজনীতি করবা, দুনিয়া নিয়ে কামলা কামলি করবা, জায়গা জমিনে ধাক্কা ধাক্কি করবা, মারামারি খুনাখুনি করবা, নোংরা রাজনীতি পাল্লা পাল্লি করবা। এজন্যই কি তোমাকে বানাইছি, নাকি আমার কোনো ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে? বান্দা, একটু আমার কাছে জিজ্ঞাসা কর, আমার কি উদ্দেশ্য? রব্বুল আলামিন, তোমার অবশ্যই উদ্দেশ্য আছে, বলো তোমার উদ্দেশ্য কি? আল্লাহ বলবে? জিজ্ঞেস করবো আল্লাহর কাছে? আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তোমার উদ্দেশ্য কি বলো? মাওলানা বলতেছিলেন ওই মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারাকের মহিলার কিসসা, কোরআন যে জবাব দেয়। এই যত জিজ্ঞাসা, আমি যে সাবজেক্টটা সামনে নিয়েছি, এই সাবজেক্টের উপরে আপনি যে জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ কোরআনের সেই জিজ্ঞাসার জবাব কোরআনের আয়াত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তুমি কি মনে করো আমি তোমাকে অনার্থক সৃষ্টি করেছি? না, আল্লাহ তুমি অনার্থক সৃষ্টি করো নাই। বলো তুমি কেন সৃষ্টি করেছো? আল্লাহ পাক সুন্দর করে কোরআনে কারীমের আয়াত দিয়ে জবাব দেয়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেউ আমার ইবাদতের জন্য বানাই নাই, সবাই বানাইছে তোমার খেদমতের জন্য। শুধুমাত্র জিন আর ইনসান এই দুইটা জাতিকে বানাইছি একমাত্র আমার ইবাদতেরই জন্য। কন্যা সুবহানাল্লাহ। একমাত্র আমার ইবাদতেরই জন্য, আল্লাহর ইবাদতেরই জন্য বানাইছে। কথার আয়াতে ভাব বোঝেন, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। আপনার এলাকার মানুষ তাফসীর শোনা মানুষ, তাফসীর বোঝা মানুষ, কাজে আপনাদের বুঝাইতে সহজ হবে। আল্লাহ পাক এই আয়াতটাকে অন্যভাবে বললে বলতে পারতেন, ওয়াখালাকনাকুম লিইবাদাতি ওয়াখালাকনাল জিন্না ওয়াল ইনসা লিইবাদাতি। আমি জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি। বুঝতেছেন? তাহলে কথার তর্জমা কেমন হতো?
জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি, তার মানে তোমরা আরো অনেক অনেক কাজ করতে পারবা, ফাঁকে আমার কিছু ইবাদতও করবা। আর যখন আয়াতের ভাব দাঁড়াইছে অন্যরকম, অন্য বাচন ভঙ্গিতে বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে অন্য কোন উদ্দেশ্য বানাই নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতেরই জন্য বানাইছি। এই কথা তর্জমা কিন্তু ভিন্ন রকম। কথা বলেন, এতে বোঝা যায় যে অন্য কোনো কিছু করতে পারবো না, খালি ইবাদতই করিতে হইবে। যেমন উদাহরণ দিলি বুঝবেন, একটু বুঝতে সহজ হবে। আমাদের দেশে এই স্যালো মেশিন আছে না, স্যালো মেশিনটা বানাইছে কি কাজের জন্য? কি কাজ? পানি। স্যালো মেশিন দিয়ে খালি পানি উঠায় না, আর কোনো কাজ চলে? নসিমন, করিমন, আলম সাধু, পাওয়ার টিলার, ধান মাড়াই, ধান ছাটাই, কত মেশিন, টলার মলার সব স্যালো মেশিন দেয় না? স্যালো মেশিন দিয়ে বানাইছি হাজারো কাজের জন্য। কিন্তু হেলিকপ্টার চলে যে ইঞ্জিন দিয়ে, সেই ইঞ্জিন দিয়ে কি নসিমন বানানো যায়? তাতে কি টলার চালানো যায়? তাতে পাওয়ার টিলার বানানো যায়? হেলিকপ্টারের ইঞ্জিন বানাইছি একমাত্র হেলিকপ্টারই চালানোর জন্য, ওই যে অন্য কোনো কাজ চলে না, ঠিক না? গরু বানাইছি হাল চাষবা, বলন মলবা, গাড়ি বহাবা, পানি উঠবা, বিভিন্ন কাজের জন্য, কুরবানি করে খাওয়ার জন্য গরু বানাইছি, ছাগল বানাইছি নানান কাজের জন্য, আরে ঘোড়া বানাইছি বিভিন্ন কাজের জন্য, মানুষ বানাইছি একমাত্র আমার ইবাদতেরই জন্য, অন্য কোনো কিছু করিতে পারিবা না। রব্বুল আলামিন ইবাদত করতে হবে। ইবাদত কতদিন করব তুমি টাইম বলো? কতদিন করবে ইবাদত? সিল্লাই গেছিলাম, এক সিল্লা তো নামাজ কালাম করছি, তবলিগি যায়, তবলিগি যারা যায় 40 দিন আল্লাহর ফজলে শতভাগ আমল করে, ফরজ ওয়াজিব সুন্নাত কিছু মিস করে না, তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দস্তারখান যা খাবে দস্তারখান দিছে। কতক্ষণ? ভাত খাবে দস্তারখান, রুটি খাবে দস্তারখান, বিস্কুট খাবে দস্তারখান, মুড়ি খাবে দস্তারখান, পান খাবে দস্তারখান, বিড়ি খায় তাও দস্তারখানে খায়। আরে খায় মানে, আমি এক জামাত নিয়ে গেছি, জামাতে একেবারে ধুমসা পাবলিক অর্ডার নিয়ে গেছি, ওরা তো বিড়ি খার গুরু। তা আগে আমার কইছে যে মামা আমরাও জায়গা গেলে যদি বিড়ি খাতি দেন তাহলে যাবো। আমি কই দরকার হয় তোকে বিড়ি আমি কিনে দেবো, তবু যদিও বলে কন্ট্যাক্ট করে গেছে, তাই তো মসজিদের মধ্যে তো বিড়ি খাওয়া যায় না। ওরা আমি বলছি যে তবলিগে আইসা আজে বাজে ঘোরাফেরা করা যাবে না, আশেপাশে মাদ্রাসা থাকলে আপনারা মাদ্রাসায় গিয়ে আলেম ওলামাদের সাথে দেখা করতে পারবেন। তো প্রত্যেক দিন ওই কয়জন, 2 জন 3 জন, প্রত্যেক দিন আমার কাছ থেকে 10টার দিন যখন আমরা তালিমে বেশি, ওরা ওই কয়জন মাদ্রাসায় যার ছুটি নেয়, মামা মাদ্রাসায় যাচ্ছে। তো 2 দিন পরে একজন আমাদের রিপোর্ট দিতে, ওরা কোন মাদ্রাসায় যায় একটু যাই দেখি যে ওই মসজিদের পাশে একটা মক্তব, সকালে পড়ায় হুজুর চলে গেছে, ওইটা দিন করে খোলা। ওরা কয়জন যাইয়া ওই জায়গা 3 জন বসিয়ে সেদিন যে গামছা বিছাইয়ে তার উপরে বিড়ি ম্যাচ ব্যাটারি সব রয়েছে, গোল হয়ে বসে ধুমসা বিড়ি খাচ্ছে। আপনি কি কোন জায়গায় আছেন? হ্যাঁ মামা এটা তো মাদ্রাসা। দেখি মামা বিড়ি খাইলেও দস্তারখান বিছাই খাচ্ছি। তবলিগি আকসিল্লা 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে, খানা দানা সবকিছু সুন্নতি, ফরজ ওয়াজিব সুন্নাত সব পালন করেছি। বাড়ি আসার পরেও কি দস্তারখান বিছাই খাইতে হবে? বাড়ি আসার পরেও কি নামাজ পড়া লাগবে? বাড়ি আসার পরেও কি ফরজ ওয়াজিব পালন করা লাগবে? তোমার ইবাদতের জন্য তুমি সৃষ্টি করেছো আল্লাহ, কতক্ষণ ইবাদত করব তুমি টাইম বলো? আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত আমার নিয়ামত ব্যবহার করবি অতক্ষণ পর্যন্ত ইবাদত করিতে হইবে। যখন আমার নিয়ামত ব্যবহার করা থেকে বিরত হয়ে যাবি আর আমার ইবাদত করা লাগবে না। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মরে যখন যাবি মানুষ, মরার পরে সব আমল বন্ধ। কবরে যে নামাজ নাই, কবরে যে রোজা নাই, কবরে যে হজ নাই, কবরে যে যাকাত নাই, কবরে যে জিকির নাই, কবরে যে তিলাওয়াত নাই, মরার পরে কোনো ইবাদত নাই। কারণ মরার পরে আমার নিয়ামত ব্যবহার করো না, আমি তোমার কাছে তার বেনিফিট বিনিময় চাই না। যতক্ষণ দুনিয়া বেঁচে থাকবি আমার অক্সিজেন ব্যবহার করবি, আমার ভাত পানি পান করবি, খাইবি আর পান করবি, অতক্ষণ ইবাদত করবি। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন মানে মরণ, মরণ আসার আগ পর্যন্ত ইবাদত করিতে হইবে। কথা বলেন ঠিক কি ঠিক না?
গত রমজানে রোজা রাখছি, এই রমজানেও কি রাখতে হবে? গতবার কুরবানি দিয়েছি, এবারও কি দিতে হবে? গতবার নামাজ পড়েছি, এবারও কি নামাজ পড়তে হবে? মাগরিবের ঈশার নামাজ পড়েছি, ফজরের নামাজও কি পড়তে হবে? কয় বেঁচে যতক্ষণ আছো ইবাদত ততক্ষণ করিতে হইবে। কেন ইবাদত করব? কার? জিজ্ঞেস করছি। আল্লাহ সৃষ্টি তো তুমি করেছো, ইবাদত করব কার? আল্লাহ কয় মাবুদ রব্বাকা, ইবাদত করব তোমার রবের। জোরে বলেন কার? রবের। রব কে? আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। রবের ইবাদত করব। কেন করব রবের ইবাদত? আমালি আলা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। যিনি আমাকে সৃষ্টি করেছে তার ইবাদত আমি কেন করব না? সৃষ্টি করেছে আমার আল্লাহ। আমাকে দেবদেবী সৃষ্টি করে নাই, আমারে সরস্বতী সৃষ্টি করে নাই, দুর্গা আমারে সৃষ্টি করে নাই, কালী আমারে সৃষ্টি করে নাই, লক্ষ্মী আমারে সৃষ্টি করে নাই, আর লাত আমারে সৃষ্টি করে নাই, উজ্জা আমাকে সৃষ্টি করে নাই, মানাত আমারে সৃষ্টি করে নাই, 33 কোটি দেবদেবী কেউ আমারে সৃষ্টি করে নাই। আমারে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন আমালি আলা আবুদুল্লাযী ফাতারানি, ওই রবের ইবাদত আমি কেন করব না যিনি আমারে সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, আবার আমারে সৃষ্টি কইরা মাটির নিচে নেবেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, এ তোমারে মাটি থেকে বানাইছি, অফিহা নুঈদুকুম, যত বড় দালানের মাথায় তুমি বসবাস করো না কেন ওখান থেকে টান দিয়ে তোমারে মাটির মধ্যে এনেই ছাড়বো। কতক্ষণ? আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, গারে ইমারত না বরি বার আসমা আকিবাত জেরে জমি গর্দিনহা। এ বড় লোক, 1000 তলার মালিকও যদি তুমি হও, 1000 তলার উপরে বসবাস করো, মরার পরে মাটির নিচে আসতে হবে কি হবে না? ওয়া ইলাইহি তুরজাউন, মিনহা খলাকনাকুম, মাটি থেকে বানাইছি, অফিহা নুঈদুকুম, আবার মাটির মধ্যে এনেই ছাড়বো, অমিনহা নুখরিজুকুম। আরে ভয় তো আমার এই জায়গা বানাইছে, মাটি থেকে বানাইছে, সেটা আল্লাহর ব্যাপার। মরে তো যেতেই হবে, মরে গেলাম, মাটির মধ্যে চলে গেলাম, ওই পর্যন্ত যদি শেষ হয়ে যাইতো আর কোনো টেনশন থাকতো না, যা খুশি তাই করতে পারতাম। কিন্তু আর একটা কথা যে রয়ে গেছে লাস্টে, অমিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকে তোমাকে আমাকে বের করাই হবে। কতক্ষণ? রাজা বাচ্চাদেরও বের করবে, আলেম ওলামা বের হবে, একজন মানুষও মাটির নিচে থাকতে পারবে না। তাহলে বলার বাচনভঙ্গি কি? অমিনহা তাখরুজুন, তোমরা মাটি থেকে বের হবা, এ বলে নাই। বোঝেন বোঝেন কথা বোঝেন। হাসরের মাঠে আল্লাহ ব্যবসাকার মধ্যে পড়ে গেছে। মানুষ কিনা কোন জায়গা মরছে তালাশ করে পাচ্ছে না। একটা সুন্দরবনের মধ্যে, একটা কক্সবাজার, একটা টেকনাফ, একটা তেতুলিয়া, একটা জাপান, একটা জার্মান, একটা আমেরিকা, চেল্লা বেল্লা ওই মধ্যে মাটি হয়ে গেছেন, আল্লাহ তালাশ করে পাচ্ছে না। তালাশ করে না ভাই আল্লাহ ডাকতে যে তোরা কি ডাক মানে মসজিদ আমি তো খুঁজে পাচ্ছি না, তা একটু উঠিয়ে আয় আস্তে আস্তে, এরকম কবে নাকি? যদি কয় উঠিয়ে আয় তাহলে একটা উঠবো না, কারণ যে পরিমাণ আকাম করে মরছি, উঠলি খবর আছে, জানা আছে। এই জন্য আল্লাহ কয় আমি হওয়া কই নেই আর কব না, যে তোমরা উঠিয়ে আসো, আল্লাহদের সাথে কোনো ডাক হবে না। আমি না নুকরিজুকুম, সারাশি আন্দোলন চালাইয়া গাছের মতো নতুন চরে ঘাস যেমন গজায় ওই রকম সব গজাবি, একটা মাটির নিচে থাকতে পারবি না। ওই দোস্ত ভয়তে সেই জায়গা, যদি মরে মাটি হওয়া পর্যন্ত শেষ হইতাম তাহলে কোনো টেনশন ছিল না, যা খুশি করে বেড়াতাম, যা খুশি করে বেড়াতাম। কথা বলেন ঠিক না? আমি না নুকরিজুকুম তারাতান উকরা, উদউ রাব্বাকুম তাদাররুআ খুফিয়া, ডাকো তোমার রবকে কেঁদে কেঁদে গোপনে নির্জনে রবকে ডাকো। আর ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করো মরণ আসার আগ পর্যন্ত। আল্লাহু আকবার। জানতে চাইলাম রব্বুল আলামিন ইবাদতের কোয়ালিটি হবে কেমন? কিরকম ইবাদত করলে তুমি খুশি? আমরা তো ইবাদত করি, তুমি খুশি না বেজার তা তো বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। খুব লক্ষ্য, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যত ইবাদত করবে সব ইবাদত ইখলাসের সাথে করবা। ইখলাস বলা হয় একমাত্র কেবলমাত্র আল্লাহরই জন্য ইবাদত। ইবাদতের মধ্যে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে ইবাদতই করবা ওই ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউরে শরীক করতে পারবা না। কতক্ষণ? নামাজ পড়ি কার জন্য? জোর হলো না। নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য?
হজ কার জন্য? যাকাত দেই আল্লাহর জন্য, তিলাওয়াত করি আল্লাহর জন্য, মাহফিল করছি আল্লাহর জন্য, মসজিদ করি আল্লাহর জন্য, টুপি দাঁড়িয়ে আল্লাহর জন্য, পাগড়ি জুব্বা আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, সুন্নাত মুস্তাহাব আল্লাহর জন্য, ইশরাক ওয়াজিব আল্লাহর জন্য, তাবলীগি যায় আল্লাহর জন্য, সরমুনাই যায় আল্লাহর জন্য, পীরের দরবারে যায় আল্লাহর জন্য, ইসলামী রাজনীতিও করি আল্লাহর জন্য। কথা বলেন ঠিক? কোন ইবাদত করতে যে যদি মানুষের কাছে প্রশংসা লোভ করেন, ওই ইবাদতকে বলা হয় শিরিক বিল ইবাদত। আল্লাহর সাথে কেউ শরীক করে। যেমন একটু উদাহরণ না দিলে বলবেন না। জিজ্ঞেস করছি, কাকা আপনি তো আগে নামাজ পড়তেন না, নিজে মসজিদে এসে নামাজ পড়েন? কি ওয়ার বিটি গেজালায় বাড়ি থাকা জায়গায়, এখন যে মসজিদে এসে নামাজ পড়ে এটা আল্লাহর জন্য না বিটিকে জন্য? মহিলাকে জ্বালায় বাড়ি থাকতে পারে না, সেই জন্য এই নামাজ আল্লাহর জন্য, এটা হলো মানুষের জন্য। একে বলে শিরিক বিল ইবাদত। আপনি তাকে দাঁড়িয়ে রাখতেন না, দাঁড়িয়ে রাখছেন হয়তো সেদিনকে আমার নাতি আমার খেপাইছে, সে লজ্জায় দাঁড়িয়ে না ইয়ে করবো, নাতি খেপাইছে এই জন্যই দাঁড়িয়ে রাখছে। এই বয়সে দাঁড়িয়ে না রাখলে কেমন দেখা যায়? তাহলে এইটা কি বয়সের দাঁড়িয়ে না সুন্নতি দাঁড়িয়ে হতে হবে? কথাকান দাড়ি কি বয়সের দাড়ি হতে পারে? সুন্নতের দাড়ি, সুন্নতি দাড়ি হইতে হবে। যদি কেন এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়, তাহলে এই দাড়িও রাখা হয়ে যাবে, হাতে আপনার কোনো নেকি হবে না। এই দাড়িটা সুন্নতটা আপনি মানুষকে খুশি করার জন্য করেছেন। কথাকান মাহফিলে 10,000 টাকা দিয়েছে, আমার নাম ডাকো, একটু মারহাবা করলো না। টাকা দেওয়ার পরে যদি মারহাবার লোভ করে, টাকা দেওয়ার পরে যদি মারহাবার লোভ করে, এই টাকা আল্লাহর জন্য দেন নাই, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য দিয়েছে। একে বলে শিরিক বিল ইবাদত। মসজিদ করে দিতে পারি, আমার আর আমার আম্মার নাম লিখে দিতে হবে নেম প্লেটে। কেন আমাদের কয়টা নামের দরকার কি? ও জায়গায় নামের পর সাইনবোর্ডের দরকার কি? ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফালু। দুনিয়াদারদের স্বভাব হলো ভালো কাজ না করেও প্রশংসা চায়, ভালো কাজ না করেও প্রশংসা চায়, আর একটু করলে নিজে নিজে মানুষে যদি প্রশংসা না করে, তারপরে মাইক ধরে নিজে বলা শুরু করে, আমি এটা করেছি, আমি ওটা করেছি, রাস্তা করেছি, কালভার্ট করেছি, ব্রিজ করেছি, এরপরে আমি আরো করেছি, তারপরে আরো করেছি, এরপরে আরেকটা বার সুযোগ দেন, সামনে যে সুযোগ আসতেছে এই সুযোগটা দেন, দেখেন কি করে ছাড়িয়ে দেয়, রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল লোক করবে, বেড়াতে পারবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর করে ছাড়িয়ে দেবো। কেউ বড় সংসার করে না, তাই নিজে নিজে করে, আছে না নাই? কথা যত ভালো কাজ করেন মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার লোভ করার সাথে সাথে এটা শিরিক হয়ে গেছে। খোদার কসম এতে কোনো নেকি থাকবে না। ইবাদত হবে কার জন্য? মাহফিল করবেন সুন্দর করে, এই সুন্দর মাহফিল হয়েছে, কর্তৃপক্ষের পরামর্শ দেই, যাইয়ে পারবো দেখছি এলাকার ভিতরে বেটা মাহফিল আমরা করে দেখাইছি, মাহফিলিতে করবে মানুষের হিদায়াত পাবে। আপনাদের এত লাখ লাখ টাকা খরচ করছেন, সব জলে যাবে, কোনো নেকি পাবে না। শুকর আদায় করেন, শুকর আদায় করেন। সুন্দর মাহফিল করা তৌফিক কে দিয়েছে? মসজিদ আমারে দিয়ে করাইছে, আমি করি নাই। কে করাইছে? শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তবলিগের 3 সিল্লে দিয়ে আইসা এরবারে বাৎসরিক সিল্লেও দেয়। চার দোকানে বসে কয়, আমি যেদিন থেকে তবলিগের 3 সিল্লে দিয়ে আসছি, এরপরের থেকে বাৎসরিক সিল্লা মিস করি নাই। এই বাৎসরিক সিল্লা দেন, আপনার লাভ হয়। তা চার দোকানে বসে গল্প দিয়ে কি দেবে? চরমুনাই 2 শুনে যায়, আইসা চিকান যখন থেকে চরমুনাই গেছি, সেই থেকে আজ পর্যন্ত অগ্রাণ ফাল্গুনের একটা প্রোগ্রাম মিস করি নাই। এটা আপনি গেছেন, আপনার লাভ হয়েছে, চার দোকানে গল্প দেন। তার মানে মানুষের বুঝুক যে তুমি তবলিগে খুব যাও, তুমি তবলিগে খুব যাও। বেদাত একটা ছাড়তে হুকুম করছি, পরামর্শ দিচ্ছি, ভাই মানুষ মারা যাওয়ার পরে 4 দিন 10 দিন 40-এ বাৎসরিক কোনো মিলাদ শরীয়ত না। 4 দিনের দিন মিলাদ দেওয়া, 10 দিনের দিন মিলাদ দেওয়া, 40-এর দিন মিলাদ দেওয়া, মৃত্যুবার্ষিকী পালন করা, এটা শরীয়ত না, এটা বেদাত। মক্কায় নাই, মদিনায় নাই, সাহাবায়ে কেরাম করে নাই, নবী রাসূলরা করে নাই, কোন তাবিঈন তাবেঈনরা করে নাই, 4 ইমাম করে নাই, এটা বেদাত। সুন্দর করে বুঝাই দিছি। অথচ তার বাপ মারা যাওয়ার পরে জানাজার মঞ্চে দাঁড়াইয়ে বলতেছে, আজকে কি বার? সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আগামী শুক্রবার আপনাদের সকলের দাওয়াত, আমাদের বাড়ি আসবেন, দুপুরে আমার আব্বার জন্য দোয়া করবেন, 1 লোক খেয়ে যাবেন। তারে বলা হলো যে ভাই তুই না সেদিন শুনে আসছে এটা বেদাত, তা আবার এই দাওয়াত দিলি কেন? ওই শুনছি তো, একটু কিছু না করলে মানসি কি পায়, একটু কিছু না করলেই মানসি কি পায়। 2 লাখ টাকার গরু 3 লাখ টাকা খরচ করেছো, এটা জাস্ট একমাত্র মানসি কি পায়, মানুষের মুখ বন্ধ করার জন্য। এটার ভিতরে কোনো সওয়াব নাই। একেই বলে শিরিক বিল ইবাদত। ইবাদত হবে একমাত্র কার জন্য?
নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, খয়রাত দেই, মসজিদ করি, মাদ্রাসা করি, জিকির করি, ফিকির করি, যাহা কিছু করি, তিলাওয়াত করি, সব করব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ কয় ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইবাদত করবে ইখলাসের সাথে আল্লাহরই জন্য, এর মধ্যে কোনো প্রকার শিরকের গন্ধ যেন না থাকে। কতক্ষণ জানতে চাইলাম রব্বুল আলামিন ইবাদত করলে লাভ কি? ইবাদতের একটা লাভ থাকতে হবে না? যত ইবাদত আছে, খেয়াল রাখেন, খেয়াল করেন, যত ইবাদত আল্লাহ তাআলা আমাদের পর চাপাই দিয়েছেন, হুকুম করেছেন, প্রত্যেকটা ইবাদতের বড় অংশ লাভ রয়ে গেছে আখিরাতের জন্য। আর কোন একটা ইবাদত এমন নাই যার একটা অংশ আল্লাহ তাআলা দুনিয়ায় রাখে নাই। বুঝেন নাই কি কইছি? যত ইবাদত আছে